লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু আজও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু দুপুরবেলার দিকে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু কলকাতার কিছু জায়গা এবং তার সাথে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এপাশে সুন্দরবনের ওপর লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ কিন্তু বাংলাদেশের মাতবেড়িয়া, পিরোজপুর, বরিশালের ওপর দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে এবং এই বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই হালকা থাকবে। বৃষ্টি হতেও পারে এবং নাও হতে পারে। এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি আগামী 12 ঘন্টার মধ্যে কোন কোন জায়গায় কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এপাশে সুন্দরবনের উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার, এবং বাংলাদেশেরও কিন্তু একই পরিস্থিতি। এবং এপাশে কিন্তু বিভিন্ন যেই সব জায়গাগুলি রয়েছে, আরও যেই সব জেলাগুলি রয়েছে সেই সব জেলাগুলিতে কিন্তু 0 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কলকাতা ও তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু 1 মিলিমিটার বৃষ্টি হলেও হতে পারে, যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বৃষ্টি নাও হতে পারে, এরকমই সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আগামীকাল যদি দেখি, আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং তারপরে 9 তারিখের দিকে দেখা যাচ্ছে কিন্তু হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় হতে পারে, যেটা কিন্তু এপাশে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া এবং তার সাথে কিন্তু বিষ্ণুপুর, কতুলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টি 9 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু খড়গপুরের সাইডে, বেলদার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং 10 তারিখের দিকে যদি আমরা দেখি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 10 তারিখ থেকে কিন্তু আমাদের বঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ 11 তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি কিন্তু প্রবেশ করছে এপাশে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি এবং নদিয়ার ওপর। এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই দেখা যাচ্ছে 12 তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর মোটামুটি। এবং ক্রমশ কিন্তু এরই সাথে সাথে মোটামুটি আগামী কিছুদিন অর্থাৎ 11 তারিখ অবধি যদি আমরা দেখি আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আলিপুরদুয়ার, কুচবিহারে প্রায় 11 থেকে 10 মিলিমিটার বৃষ্টি, শিলিগুড়ি, দার্জিলিংয়ে কিন্তু 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 4 দিনের মধ্যে। এবং এপাশে আমাদের বাংলাদেশের সিলেটে এবং তার সাথে কুমিল্লার দিকে এবং এপাশে ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 12 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এপাশে চট্টগ্রাম, মহেশখালী এবং এপাশে যদি আমরা কিছু জায়গা দেখি সেই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30 মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু মোটামুটি আগামী 4 দিনে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে মেদিনীপুর এইসব সাইডগুলিতে কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, তেমন কোনো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। এবং 12 তারিখ থেকে পরের 4 দিনেই যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে। এবং পরের 8 দিনে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এবার বৃষ্টির পরিমাণটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার থেকে কমেছে, প্রায় 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু হলদিয়ার সাইডে প্রায় 115 মিলিমিটার বৃষ্টি আমাদের মেদিনীপুর সাইডে লক্ষ্য করা যাচ্ছে। এইসব জায়গাগুলিতেও কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ কমলেও এপাশে কিন্তু হাওড়া এবং তার সাথে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, প্রায় 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকতে পারে। এবং এপাশে কিন্তু হাবড়া এবং বনগাঁ এসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকছে। নদিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকছে, বৃষ্টির পরিমাণ কমেছে। এপাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে 40 থেকে 45 মিলিমিটারের কাছাকাছি, এবং পূর্ব বর্ধমানের দিকে প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ কমেছে। এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে প্রায় 60 মিলিমিটার বৃষ্টির পরিমাণ কমেছে। এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে 55 মিলিমিটার বৃষ্টির পরিমাণ কমেছে। এবং পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, 40 মিলিমিটারের কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে খড়গপুর এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 70 থেকে 80 মিলিমিটারের কাছাকাছি, অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। কালকে কিন্তু প্রায় 100 মিলিমিটারের উপর কিন্তু বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতে লক্ষ্য করা যাচ্ছিল, আজ কিন্তু সেটা কমে এসছে। কোনো কোনো জায়গায় 70 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 80 মিলিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 60 মিলিমিটারের কাছাকাছি। এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু শুধুমাত্র এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি ও এপাশে হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 80 মিলিমিটার থেকে কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি চলে গেছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু মহেশখালী, চট্টগ্রাম এইসব জায়গাগুলিতেও কিন্তু প্রায় 80 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ কিন্তু এই জায়গাগুলিতেও কমেছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা ছিল, এবং সেটা কিন্তু কমে এসছে 80 মিলিমিটারের কাছাকাছি। এবং
ক্রমশ ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার সাথে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে, প্রায় 120 থেকে 25 মিলিমিটার, এবং শিলিগুড়ির দিকে কিন্তু 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু 100 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং এপাশে মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে 50 মিলিমিটার, মালদার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে, খুব একটা বাড়েনি। এবং ক্রমশ কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বেড়েছে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু কমেছে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে। এবং এপাশে যদি বাংলাদেশের উপর দেখি তাহলে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এপাশে উত্তর ভাগ ও উত্তর পশ্চিম ভাগের দিকে দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, উত্তর পূর্ব ভাগে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, এবং ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির পরিমাণ কমেছে। এবং এপাশে কিন্তু ঢাকার দক্ষিণ ভাগ ও দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু প্রায় 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে প্রতিটা জায়গাতে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে আস্তে আস্তে, কারণ নিম্নচাপটি যেটা ছিল সেটা কিন্তু শক্তি বাড়ালেও দিক পরিবর্তন করেছে, যার ফলে কিন্তু এই বৃষ্টির পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম জায়গা থেকে কমেছে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম কিছুটা কিন্তু এই নিম্নচাপ যেটা ছিল সেটা কিন্তু ক্রমশ সরে যাচ্ছিল উত্তর পশ্চিম দিক বরাবরই, তবে আজ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর সরলেও একটু বেশি উত্তর পশ্চিম দিক বরাবর সরছে, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু এর ফলে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে। এবং যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এর ফলে কিন্তু 18 তারিখের দিকে আমাদের বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে কিন্তু গাস্টিং থাকতে চলেছে প্রায় 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি, এবং এরই সাথে কিন্তু সমুদ্রের ওপর গাস্টিং কিন্তু এর থাকতে পারে মোটামুটি কিন্তু 80 কিলোমিটারের কাছাকাছি। এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে এটি সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর, এবং এর ফলে কিন্তু মোটামুটি 18-19 তারিখ গাস্টিং থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। এবং তার আগে কিন্তু যদি আমরা দেখি সমুদ্রে যখন রয়েছে এটি তখন কিন্তু মোটামুটি এর গাস্টিং থাকছে বিভিন্ন জায়গাতে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 83, 84, 85 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং বর্তমানে কিন্তু এখনও অবধি এটি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। যদি বায়ু মোডে দেখি এর গাস্টিং কতটা থাকতে পারে, তো বায়ু মোডে যদি আমরা নর্মালি যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর গাস্টিং কিন্তু থাকছে বায়ু মোডে 55-56 কিলোমিটারের কাছাকাছি, 60 কিলোমিটারের উপর যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না। তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এখনও অবধি কিন্তু এটি অতি গভীর নিম্নচাপেই রয়েছে, এবং এখনও অবধি কিন্তু আমাদের মৌসুম ভবন এটি ঘূর্ণিঝড় হবে কিনা বা তেমন কিছু কোনো সতর্কতা দেয়নি, কারণ পুরো সতর্কতাই কিন্তু বলছে যে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই। এবং বর্তমানে এখনও অবধি যে আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে এটি থেকে কিন্তু অতি গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে কিছু কিছু জেলার ওপর। এবং যদি এটি দিক পরিবর্তন করে কোনোভাবে তাহলে কিন্তু যদি এটি আমাদের এই দিক বরাবর যদি যায়, অর্থাৎ যদি উত্তর পূর্ব দিক বরাবর যায়, তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু ভারী থেকে অতি ভারী অবধিও হতে পারে, এবং নিচু জায়গায় কিন্তু বন্যা হতে পারে। তবে এটি কিন্তু এখন উত্তর পশ্চিম দিক বরাবর যাচ্ছে, তবে দিক পরিবর্তন কিন্তু করতে পারে যে কোনো মুহূর্তে। এখনও কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।